الحمد لله رب العالمين إن الحمد لله وإن الشكر لله وإن الملك لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসলিম মুসলিমা মুমিন মুমিনা নর এবং নারীগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি যদি আমাদেরকে সুস্থ না রাখতেন তাহলে আমরা মসজিদে আসতে পারতাম না এজন্য সবাই আলহামদুলিল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি সম্মানিত মুসলিম ভাইয়েরা মসজিদ এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ঘর আজকে খুতবার আলোচ্য বিষয় হলো মসজিদ বনাম মাজার এই বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ তো মসজিদের সাথে মাজারের কি সম্পর্ক তো আমি এই বিষয়ের উপরে কিছু কথা বলতে চাচ্ছি আজকে খুতবার মধ্যে আপনারা যারা মুসলিম উম্মাহ রয়েছেন তারা এর দ্বারা যদি সামান্যতম কোনো উপকার লাভ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে আমরা বাঁচতে পারব প্রিয় ভাইরা আপনারা জানেন যে মসজিদ এটা আল্লাহর ঘর এটা বাইতুল্লাহ এটা মসজিদে হারামেরই অংশ সারা পৃথিবীতে যত মসজিদগুলো আছে সকল মসজিদই মসজিদে হারাম বাইতুল্লাহ মসজিদেরই অংশ বিশেষ এর সাথে এটা জড়িত এটা হলো মূল ট্রেনের যেমন আপনার ডাব্বা থাকে বগি থাকে আর কি মেশিন থাকে তো যেটার সাথে মেশিন থাকে সেইটার সাথে ডাব্বাগুলো থাকে বগিগুলো থাকে ওইটা ট্রেনে সব নিয়ে যায় ঠিক অনুরূপ ভাবে মূল মসজিদ হলো বাইতুল্লাহ হারাম শরীফ যেটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত সুতরাং সেটা হলো মূল মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি সর্বপ্রথম পৃথিবীতে সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস নিশ্চয় সর্বপ্রথম ঘর সেটি যেটি নির্মাণ করা হয়েছে মানব জাতির জন্য লাল্লাযী বিবাক্কা যেটা মক্কায় অবস্থিত অর্থাৎ মক্কায় অবস্থিত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন সেটা হলো বরকতময় এবং সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত সারা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক এখনো যদি কেউ পথ পাইতে চায় তাহলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এখান থেকে যে ইলম চর্চা রয়েছে মসজিদ রয়েছে সেখান থেকে যদি আমরা ইলম নিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ সবাই আমরা সমন্বিতভাবে চলার একটা পথ হবে ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ
নির্মাণ করবে কারা, আর এই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কারণ ঘর নির্মাণ করেছেন আল্লাহ, মসজিদ নির্মাণ করেছেন আল্লাহ, এই ঘরকে কারা রক্ষণাবেক্ষণ করবে, কারা দেখশন করবে, সে বিষয়ে বুঝি আল্লাহ বলবেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলে দিয়েছেন। আবার রক্ষণাবেক্ষণ করবে না, এই ঘর যদি রক্ষণাবেক্ষণ করতে তারা আসে তাদেরকে প্রতিহত করতে হবে, এরকমই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুশরিকদের জন্য এটা শোভনীয় নয়, এবং মুশরিকদের জন্য এই এটা মানে করণীয় নয়, আইয়া আমরু, যে তারা রক্ষণাবেক্ষণ করবে মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর। এই মাসাজিদ আল্লাহ মানে আল্লাহর মসজিদ। মসজিদ শব্দটি হলো এক বছর, আর মাসাজিদ শব্দের অর্থ হলো মসজিদ সমূহ, এটা বহু বছর। তো সাজাদা ইয়াসজুদু আর সাজদাতু আর সুজুদ, এর থেকে মসজিদ শব্দটি আসে সেজদা দেওয়ার স্থান। এটা হলো ইসমে জরব, সেজদা দেওয়ার স্থান। যে স্থানে মানুষ সেজদা দিয়ে থাকে, যে জায়গায়, সেটাকে বলা হয় মসজিদ। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করে শুনুন, যে জায়গায় মানুষ সেজদা দেয় সেই জায়গাটাকে বলা হয় মসজিদ। আর মসজিদের কিছু কোয়ালিটি কোয়ান্টিটি রয়েছে। এখন ঘরের মধ্যেও আমরা সেজদা দেই, কিন্তু সেটা কিন্তু মসজিদ হিসাবে আখ্যায়িত হবে না। মসজিদ হিসাবে আখ্যায়িত হবে সেটাই যেখানে জামাত সহকারে মানুষ আজান দিয়ে তারপরে সবাই সংঘবদ্ধভাবে, সবাই সমষ্টিগতভাবে সেখানে একটা টাইমে তারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জুমা আদায় করে, এরকম। মসজিদ আবার দুই প্রকার আছে, একটি হলো 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদ, আর একটা হলো জুমার জন্য মসজিদ। জুমার যে মসজিদ সেটা হলো সপ্তাহের রাজার মসজিদ, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের জন্য আশেপাশে মসজিদ থাকতে পারে, ছোটখাটো থাকতে পারে, তারা সবসময় মসজিদে, জুমার মসজিদে একটু দূরে হইতে পারে, আসতে পারে না, সেই জন্য তারা সেখানে আদায় করে। তারপরে জুমার দিন সবাই এসে একটা কেন্দ্রীয় বড় মসজিদ থাকে, সেখানে সবাই জুমার দিন আসে জুমার সালাত আদায় করে। এটা হলো জুমার মসজিদ, এটাকে জামিয়া মসজিদ বলা হয়। জামিয়া মসজিদ মানে একত্রিত হওয়ার মসজিদ, যে মসজিদে সবাই একত্রিত হয়, জুমার সালাত আদায় করে, জুমার মসজিদে বলে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই মসজিদকে নির্মাণ করবে না, অর্থাৎ এই মসজিদের সাথে কোনো সংশ্লিষ্টতা থাকবে না। কাদের? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। বলা হয়েছে লিল মুশরিক, যারা মুশরিক, যারা পৌত্তলিক, যারা এক আল্লাহ বিশ্বাস করে না, একাধিক আল্লাহ বিশ্বাসী, আল্লাহর সাথে যারা শিরিক করে, এই যারা শিরিক করে তারা মসজিদ নির্মাণ করবে না। এবং তারা সাক্ষ্য দেয় আরো কি, মুশরিক তো আসি, সাথে সাথে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা কুফরকে সাক্ষী দেয়। তারা বলে যে আমরা মানে তারা কাফের, তারা আল্লাহকেও অবিশ্বাস করে, ক্ষেত্র বিশেষে তারা আল্লাহকে মানে না। সুতরাং উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদেরকে, এদের আমল সমূহ সকল কিছু, এই সমস্ত লোকদের যারা মুশরিক, মসজিদ নির্মাণ করতে আসে, যারা কুফরের উপরে সাক্ষ্য দেয়, যারা কুফরি করে, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা তো এরা তো মসজিদ নির্মাণ করবেই না, বরং হাবিতাত আমালুহুম ফিন্নার। উলাইকা হাবিতাত আমালুহুম ফিন্নার, এরা হলো কি জাহান্নামের অধিবাসী। এরা হলো, এদের আমল সকল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণ ইয়ারাই তো সেই সমস্ত লোক যাদের সমস্ত কর্ম কি হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তারা যেহেতু তাদের কাজ মসজিদ নির্মাণ করাও কি একটা কাজ, মসজিদ নির্মাণ করা কি একটা কাজ, সুতরাং মসজিদ নির্মাণ করলে তাদের এই সওয়াব হবে না, তাদের বরং এটা ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আর কি অফি নারে হুম খালিদুন, আর এরা তো জেনে রাখো, এরা হলো চিরস্থায়ী ভাবে জাহান্নামী। নার মানে জাহান্নাম, আগুন,
এরা এদের স্থান হবে, এদের প্রবেশের স্থান হবে কি? জাহান্নাম। এরা জাহান্নামে অবস্থান করবে, জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাবে, কুফর করে, মুশরিক করে, তারা মসজিদ নির্মাণ করে কি লাভ? তাই না? এই জন্য বলা হয়েছে তারা মসজিদ নির্মাণ করবে না। প্রিয় মুসলিম ভাইরা, পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে এরা যদি মসজিদ নির্মাণ করবে না, মুশরিক কাফের, তারা জাহান্নামী, তারা করবে না, তাহলে কে মসজিদ নির্মাণ করবে? এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর এই মসজিদগুলো নির্মাণ করবে তারাই মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, তাদের মধ্যে শিরক নাই, তারা মুশরিক হয় না। আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করে, বিশ্বাস স্থাপন করে তারা। ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের উপরও বিশ্বাস রাখে। আখিরাতের উপরও বিশ্বাস রাখে যে আমরা যে মসজিদ নির্মাণ করি, আমরা যে এটা করি, এটা আখিরাতে আমাদের একটা পুরস্কার আছে, আখিরাতে আমাদের একটা জাযা খায়রিয়াত আছে, আখিরাতে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরস্কার দিবেন। ওয়া আকামাস সালাহ, আর খালি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করলেই হবে না। আমাদের দেশে এরকমের অনেক বিশ্বাসী লোক আছে, তারা দাবি করে আমরা ইমানদার, আমরা আখিরাতেও বিশ্বাস করি, কিন্তু তারা মসজিদে আসে না, তারা সালাত আদায় করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আল্লাহ বলছেন যে ওয়া আকামাস সালাহ, এবং তারা সালাতও আদায় করবে, তারা সালাতই হবে, তারা সালাতই হবে, তারা সালাত ভঙ্গ করবে না, সালাত নষ্ট করবে না, সালাত আদায় করবে না এমন না, তারা সালাত আদায় করবে। আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, আর তারা যাকাতও দান করবে। তারা কি করবে? যাকাতও দান করবে। তো তারা যাকাতও দান করবে, আতাজ যাকাত, এবং যাকাতও দান করবে তারা। তাহলে এক নম্বরে তারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, মসজিদ তারা নির্মাণ করবে তারা। 2 নম্বরে হলো কি? তারা আখিরাতে বিশ্বাস করবে। 3 নম্বরে হলো কি? তারা সালাত আদায় করবে। 4 নম্বরে হলো কি? তারা যাকাত আদায় করবে। তারা কোনো অংশে পিছিয়ে থাকবে না। যাকাত, যাকাত যে ফরজিয়াত আল্লাহ দিতে বলেছেন, এটাও তারা আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, 5 নম্বরে গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে আর সে মনোযোগী হবে না। আল্লাহ যে বিশাল ক্ষমতার মালিক, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে পুরস্কার দেওয়ার মালিক, আল্লাহ যে আখিরাতে আমাদেরকে মুক্তি দান করবেন, পরিত্রাণ দিবেন, আমাদের দুনিয়ার আমল অনুপাতে আখিরাতে শাস্তি দান করবেন, সেই ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহর উপরে তারা আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, পৃথিবীর কাউকে পরোয়া করবে না। আলাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, ফাআসা, ফাআসা, এগুলো হওয়ার পরে সম্ভবত, অর্থাৎ আশা করা যায়, আশা করা যায়, উলাইকা, এরাই, এই যারা মসজিদ নির্মাণ করতে আসবে, তারা হবে আল্লাহর উপরে বিশ্বাসী, তারা হবে আখিরাতে বিশ্বাসী, তারা সালাত আদায় করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এরাই হলো আইয়াকুনু মিনাল মুহতাদিন, সত্য সঠিক পথের অনুসারী, সত্য সঠিক পথের অনুসারী। এখন আমাদের সমাজে কারা মসজিদ নির্মাণ করছে? মসজিদ কারা নির্মাণ করছে? মসজিদ নির্মাণ করে যারা নামের জন্য, তারা মানুষে বলবে যে অমুকে একটা মসজিদ নির্মাণ করছে, তাই না? আজকালকার বর্তমানে আবার পাল্টা মসজিদও হয়। তালুকদার বাড়ির দরজায় মসজিদ, তাহলে চৌকিদার বাড়ির দরজায় মসজিদ হবে না কেন? তাই না? সবাই এখন কিছু টাকা পয়সা দিয়ে দান সাদাকা আদায় করে তারা একটা মসজিদ নির্মাণ করে ফেলে, অথচ এক মসজিদই ভরে না, এক মসজিদই ভরছে না। আপনি দেখেন আজকের আমাদের এই মসজিদে, এই এলাকায় আরো মসজিদ আছে, এই সমস্ত মসজিদ গুলায় যদি সকল মুসলিমরা, যারা ইমানে বিশ্বাসী, যারা সালাত আদায় করে, তারা যদি যাকাত দেয়, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা যদি মসজিদে আসতো, তাহলে এরকমের আরো 5 গুণ মসজিদ লাগতো মনে হয়। কি বলে, লাগতো না? এই জুমার সালাত শুধু একবার আদায় করলে হতো না, আরো জামাত 2 বার 3 বার করে করা লাগতো। কি বললাম আমি?
আমেরিকায় আমি দেখেছি এবং আমিও সেখানে জুমার সালাত আদায় করেছি এবং খুতবা দিয়েছি। সেখানে 3টা জামাত হয়, 2টা জামাত হয় একই মসজিদে। আজান হওয়ার পরে একামা দিয়ে খুতবা শুরু হয়, আজান দিয়ে খুতবা শুরু হয়, একামা দিয়ে সালাত শেষ করে, তারপরে আবার 1 ঘন্টা ডিফারেন্টে এরা চলে যায়, তারপর আবার মুসল্লিয়ানে কেরাম আসে। আসার পরে আবার একামা মানে আবার আজান দিয়ে তারপরে কি করে খুতবা শুরু করে একামত দিয়ে তারপরে আবার তারা সালাত আদায় করে। একই মসজিদে একাধিক জামাত হচ্ছে। ঈদের জামাতও তো হয়, কি বলে ঠিক না? বাইতুল মুকাররম মসজিদে কয়টা জামাত হয়? 5টা জামাত হয়। জানেন না? 5টা জামাত হয় বাইতুল মুকাররমে। তো এরকমের লোকজন যদি এরকম বেশি হয় তাহলে একাধিক জামাত হতে পারে নাকি? কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে অনেক মসজিদের মধ্যে লেখা আছে যে প্রথম জামাত হয়ে গেলে দ্বিতীয় জামাত আর করা যাবে না। কি বলেন আপনারা? দেখছেন না দেখেন নাই? আমি এরকম দ্বিতীয় জামাত করতে চাই বিপদে পড়ে গেছি, স্বয়ং ইমাম সাহেব এসে আমাকে বাধা দিচ্ছে। এরকম মসজিদ আছে, যে কাউরান বাজার একটা মসজিদ আছে, আপনার এই তেস্তুরি বাজার একটা মসজিদ আছে, সেখানে একবার আমি এরকমের জামাত করতে গিয়ে সেখানে তারপরে তারা শেষ পর্যন্ত বললো যে মসজিদে জামাত হবে না, হবে ওই বারান্দায়। তা আমি বললাম এই নিউ মার্কেট মসজিদে একাধিক জামাত করতে যেয়ে বাধাগ্রস্ত, তারা বলে যে জামাত হবে না, হলে বারান্দায় হবে। আচ্ছা বলেন তো জামাত মানে কি? সংঘবদ্ধ ভাবে মানুষ হবে সেখানে একামত দিয়ে তারপরে জামাত করে তারা সালাত আদায় করবে, তাই না? একামা শব্দের অর্থ হলো জামাতের ঘোষণা দেওয়া, যে সালাতের সময় হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছি সালাতে, কদ কামাতিস সালাহ, সালাতে দাঁড়িয়ে গেছি, এই ঘোষণা দেওয়া। আবার অনেকে বলে একামত দেওয়া যাবে না, কি বলেন? বলে না না, আপনারা একামত দিবেন এবং জামাতের সাথে যেখানে ইমাম প্রথম দাঁড়িয়ে জামাত আদায় করেছে সেখানে দাঁড়িয়ে আবার দ্বিতীয় জামাত, আবার তৃতীয় জামাত, আবার চতুর্থ জামাত করতে হবে। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের নিউ মার্কেটে যে মসজিদটা আছে, নিউ মার্কেটে যে লোক আছে, এই লোকেরা যদি মাগরিবের সালাত সবাই যদি পড়তে আসে, বলেন তো কয়টা জামাত লাগবে? কথা বলেন না কেন? 5টা 7টা জামাতেও শেষ হবে না, 5-7টা জামাত হতে হবে। নিউ মার্কেটের যে সমস্ত লোক যারা মুসলিম, যারা এই মার্কেট করে, বাজার করে, মহিলা নারী পুরুষ, তারা যদি সবাই মসজিদে যায় না সালাত আদায় করে, তাহলে একটা না 5টা জামাতও পড়ে শেষ করতে পারবে না। হাজার হাজার লোক মসজিদে আর কয়জন ধরে? তাইলে এই যারা যে সমস্ত হুজুররা, যে সমস্ত আলেম ওলামা ইকরাম, যারা আসলে এটা বুঝে না বুঝে তারা মসজিদে একটি জামাত করেই শেষ, তারপরে জামাত আর করা যাবে না, এরা আমার মনে হয় এই আয়াতের আলোকে তারা দূষিত হবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার সূরা জিনের 78 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই আয়াতটি একটি ব্যাপক আয়াত, কিন্তু এর অর্থ এও যে নিশ্চয়ই মসজিদ সমূহে যারা আসে তাদেরকে যারা বাধা দেয়, তোমরা তাদেরকে বাধা দিও না। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদে যারা আসে তারা আসে এক আল্লাহর ইবাদত করতে। এই আল্লাহর এক ইবাদত করতে আসাদেরকে, যারা মসজিদে আসে তাদেরকে কেউ কি করবে না? বাধা দিবে না, তাই না? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই মসজিদগুলো হলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য মসজিদ, আপনার বাপ দাদার না, আপনার নিজের না, আপনি তৈরি করেছেন তাতে আপনার মসজিদ না। এই মসজিদ হলো আল্লাহর জন্য, আপনি অক্ষ করেছেন, আল্লাহর জন্য আপনি দান করেছেন, ফেদা করেছেন। এখানে ব্যক্তির কোনো মালিকানা নেই, ব্যক্তির কোনো এখানে ইচ্ছা, ব্যক্তির কোনো স্বৈরাচারী ভাব, ফ্যাসিস্ট ভাব তার কোনো থাকবে না। মসজিদে উমুকে আসতে পারবে না, উমুকে আসতে পারবে। আবার মসজিদ নির্মাণ করলে সেই মসজিদে সালাত হচ্ছে ঠিক মতো, হ্যাঁ, অন্য মসজিদকে ধ্বংস করে নয়, সেই মসজিদকে ভেঙে দিবেন, চুরে দিবেন, নষ্ট করে দিবেন। হ্যাঁ, এক নম্বরে মসজিদে আসতে দিবেন না, সেটা যেমন জালিয়াতি। 2 নম্বরে মসজিদ তৈরি করলে সে মসজিদ কি করে দিচ্ছেন? ভেঙে দিচ্ছেন। এই ভেঙে দাও এটাও যুক্তিসঙ্গত নয়। একমাত্র মসজিদের জেরার যেটি আল কোরআনুল কারিমে রয়েছে সেটা হলো ধ্বংসাত্মক মসজিদ, সেটা হলো ঝগড়াঝাটি করার জন্য মুসলিমদেরকে পাল্টা
মসজিদ তারা নির্মাণ করেছিল বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদকে ধ্বংস করতে বলেছিলেন। সুতরাং এখানে আল্লাহর বান্দারা যখন মসজিদে আসে তারা আল্লাহকে ছাড়া আর কাউকে এই মসজিদে ডাকে না। আল্লাহ তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। এমন মসজিদ, সেই মসজিদে কাউকে আসতে কি করা যাবে না, বাধা দেওয়া যাবে না। সম্মানিত মুসলিম ভাইরা, মসজিদ যখন আমরা আসি তখন আসার সময় তো একটা দোয়া আছে, মসজিদে ঢোকার সময় কি বলেন, আছে না? আমরা সবাই এই দোয়াটা জানি, আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার এভাবেও আছে, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। অন্য জায়গায় নাহমাদুহু আছে, তো মানে আল্লাহর প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পড়ে তারপরে দোয়া করে মসজিদে আসতে হবে। সে দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। মসজিদে ঢোকার দোয়া, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আফতাহলি, এবং আমার জন্য খুলে দেন আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের দরজা। তাহলে মসজিদ এটা, এই দরজাটা কার দরজা? আল্লাহর রহমতের দরজা, আল্লাহর রহমতের দরজা। চিন্তা করেন, এই রহমতের দরজা, আল্লাহর রহমতের দরজা দিয়ে আপনি ঢুকছেন মসজিদে। এটা কত বড় একটা ভাগ্যের ব্যাপার, কত বড় সৌভাগ্যের ব্যাপার আপনার আমার, যে আমরা আল্লাহর রহমত কামনা করে আল্লাহর রহমতের দরজা দিয়ে তারপর আমরা ঢুকছি, আর আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি, আর আল্লাহর কাছে আমরা এই দরজা খুলে দেওয়ার জন্য, রহমতের দরজা, বরকতের দরজা খুলে দেওয়ার জন্য কি করি? দোয়া করে থাকি। এভাবে যখন আমরা দোয়া করে তারপর মসজিদে ঢুকি, আলহামদুলিল্লাহ, এরপর মসজিদ থেকে যখন বের হই তখন কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, মসজিদে তো আপনার ইবাদত বন্দেগী করলাম, এবার আমরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আমরা কি করব? আপনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। ফাদলিক, আপনার অনুগ্রহ আমরা তালাশের জন্য। আল্লাহ বলেছেন সূরা জুমার মধ্যে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই যে ফাদলিল্লাহ, ফাদল, যে যারা তোমরা মসজিদে জুমা সালাত আদায় করে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, তোমাদের রিজিক অন্বেষণ করো, আল্লাহ যা তোমাদের জন্য হালাল করেছেন, আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো। তো এই ফাদলিল্লাহ এর থেকেই আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ ফাদল চাই, আপনার কাছে অনুগ্রহ চাই, আপনি আমাদেরকে, আমরা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। তো মসজিদ থেকে বেরিয়েই কি করি আমরা বলেন তো? প্রথমত টুপিটা টান মারিয়া, এই টান মারিয়া যে মারে, কেমনে মারে টান জানেন তো? যে টান মারার মধ্যে একটা সুন্দর মতো টুপিটা নিয়ে তারপর ভাঁজ করে রাখেন পকেটে, যদি আপনার অসুবিধাই হয়। কে বলেছে আপনাকে মসজিদে ঢোকার সময় টুপি মাথায় দিয়ে ঢুকতে? এটা তো কোনো হাদিস কোরআনে আমি কোথাও পাই নাই, আপনারা পেলে আমাকে জানাবেন। আচ্ছা, টুপি মাথায় দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, ওলামা ইকরাম পরেন, সাহাবা ইকরাম পরেন, আলহামদুলিল্লাহ, এটা আপনার সওয়াব আছে, আপনি তার অনুসরণ করলেন। কিন্তু মসজিদ থেকে বেরিয়েই টুপিটার এক কোণা ধরে, এরকমের ধরে, তারপরে সেটাকে ভাঁজ করে তারপর পকেটের মধ্যে, কোন পকেটে যে রাখে, মসজিদে আবার আসলে দ্বিতীয়বার টুপি খুঁজেই পায় না। কি বলেন, ঠিক না? আর এই টুপিটা থাকে গন্ধময়, দুর্গন্ধময়, ময়লা, এমন ময়লা, অনেক সময় মসজিদের টুপি রাখা থাকে, সেই টুপি পরে তারপরে মুসল্লিরা সালাত আদায় করে, নাউজুবিল্লাহ। এত গন্ধ, দুর্গন্ধ, এটা কেউ ধরে না, এটা পরিষ্কার করে না। সুতরাং এভাবে হবে না। আপনার পোশাক, এটা আপনার লেবাস, টুপি, আপনার জামা, পায়জামা। মসজিদে অনেক সময় আমরা আসি গেঞ্জি পরে, এই সেন্ডু গেঞ্জি, এই কি হাফ গেঞ্জি, হাফ জামা পরে না। মসজিদে আসতে হবে কি? খুদু জিনাতাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা অতি উত্তম পোশাক পরিধান করে সালাতের সময় তোমরা মসজিদে আসো। কেউ যদি বলেন নতুন বিয়ে করতে যায়, শ্বশুর বাড়ি যায়, তখন কি এই সেন্ডু গেঞ্জি অথবা এই হাফ গেঞ্জি গায়ে দিয়ে এরকম একটা লঙ্গি পরে এরকম মানে হাঁটতে দোলাইতে দোলাইতে যায়? বলেন। তা আল্লাহর ঘরে আল্লাহর রহমত কামনা করে আপনি ঢুকলেন, আপনি তো আল্লাহর রহমতকে গুরুত্ব দিলেন না। আপনি মসজিদে আসছেন, আপনার ভালো পোশাক, উত্তম পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, সুন্দর পোশাক যেটা আছে, টুপি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গোসল করে তারপরে আসতে হবে। কি বলেন, ঠিক না? গোসল করে আসতে হবে। মসজিদে যে প্রথম আসবে সে একটা উট কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ,
সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে যখন সে আসে, একটা উট কোরবানি, একটা উটের দাম কত? একটা উটের দাম 50-60 লক্ষ টাকা, 1 কোটি টাকা হতে পারে, 1.5 কোটি টাকা হতে পারে। একটা উট কোরবানির সওয়াব আপনি পাবেন মসজিদে সর্বপ্রথম যে ঢুকবে। দ্বিতীয়তম যদি কেউ ঢুকে, একটা বকরি কোরবানির সওয়াব সে পাবে। তৃতীয়বার একটা মুরগি যদি সে আল্লাহ রাস্তায় কোরবানি করে, তাহলে তারপরে একটা ডিম, এরকম আস্তে আস্তে সওয়াব কমতে কমতে যায়। সুতরাং আপনারা মসজিদে এটা কি খেলাবেলা মনে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজুলুন, এমন ব্যক্তি আছে, এমন ব্যক্তি আছে, কি সে? এমন এক ব্যক্তি আছে যে মসজিদ থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, তার অন্তর মসজিদের সাথে বাঁধা থাকে, যে এই ওয়াক্ত সালাত আমি আদায় করে বেরিয়ে গেলাম, এরপরে আবার এসে কি করব, আবার পরের ওয়াক্ত সালাত কখন আদায় করব, এইভাবে তার মন থাকে মসজিদের সাথে বাঁধা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যাদেরকে কোনো ছায়া থাকবে না, আরশের নিচে, ছায়ার নিচে তাদেরকে স্থান দিবেন। কাদেরকে স্থান দিবেন বলেন তো এক কথায়? যারা মসজিদে সালাত আদায় করে বেরিয়ে যায়, আবার পরের ওয়াক্ত সালাত আদায়ের জন্য মসজিদে যে টান থাকে, মসজিদের দিকে তাদের মানে আবদ্ধ থাকে, আকর্ষণ থাকে, এই লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে কি করবেন? কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত, লা জিল্লুন ইল্লা জিল্লিল্লাহ, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। আপনি কি এটা চারটিখানি কথা মন করছেন? তাহলে আমরা কেউ, আমি শুরু যেটা বললাম যে ভালো পোশাক পরিধান করে আসব, তবে শুনেন, যারা কাজকর্ম করে, শ্রমিক থাকে, যারা বাসায় গিয়ে ভালো পোশাক পরিধান করে আসতে পারলো না, চেষ্টা করতে হবে। তাদের জন্য ব্যতিক্রম হতে পারে, তাদের জন্য ব্যতিক্রম হতে পারে, তারা হয়তো আসলেন, কিন্তু জুমার দিনে সবাই একটা প্রস্তুতি থাকবে, আজকে জুমার দিন, আমার মসজিদে সালাত আদায় করতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ঘর বানাইয়া দিবেন। এখন আপনি একটা মসজিদ ফুল বানাইতে পারলেন না, অসুবিধা নাই, আপনি আংশিক দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সিমেন্ট দিলেন, টাইলস দিলেন, বাথরুমের জন্য আপনি প্যানের ব্যবস্থা করে দিলেন, ওযুর ব্যবস্থা করে দিলেন, আংশিক দিলেন, তাও আপনি, আল্লাহ তো আমাদের আপনার মতো কৃপণ না। কি বলেন? কৃপণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সবার জন্য প্রশস্ত দেনের অধিকারী। সুতরাং তিনি কি করবেন? সবাইকে অনেক সওয়াব দান করতে পারেন, আপনার নিয়তের উপরে এই সওয়াব হবে। আপনারা জানেন আমাদের এই মসজিদে একটু টাইলসের কাজ বাকি, আমরা লোক খুঁজে পাচ্ছি, এটা টাটকা সওয়াব। আমি বলেছি কবরে যাদের টাইলসের দরকার, এই দুনিয়ায় মসজিদে টাইলস করে, কবরে টাইলসের ব্যবস্থা করে নেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সহায়তা করবে, সাহায্য করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন। আপনি কি মনে করেন এটা বুখারীর হাদিস? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়েত করুন। আজকের মসজিদ কারা নির্মাণ করছে? মসজিদ নির্মাণ করছে যারা এক শ্রেণীর টাকাওয়ালা লোক। মানুষে বলবে, হ্যাঁ অমুকের টাকা আছে, নির্বাচনের আগে মসজিদ নির্মাণ করতেছে, মসজিদ নির্মাণ করে ভোট পাওয়ার জন্য মানুষে বলবে যে হ্যাঁ অমুকে মসজিদ নির্মাণ করেছে, দাও হ্যাঁ ভোট। এইভাবে একটা ভিতরে আবার সে মসজিদ নির্মাণ করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সে মাঝে মাঝে যায়, কিন্তু 5 ওয়াক্ত সালাত সে আদায় করে না। এতে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 4টা কোয়ালিটির কথা বলেছেন, 4টা কোয়ালিটির কথা বলেছেন। যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে তারা মসজিদ নির্মাণ করবে, যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে তারা মসজিদ নির্মাণ করবে, আর কারা ওয়াকামাস সালাহ, সালাত আদায় করে তারা মসজিদ নির্মাণ করবে, ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করে 4টা গুণ,
আরেকটা গুণ বেশি, সেটা হলো আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারাই মসজিদ নির্মাণ করবে। সুতরাং এই মসজিদ ঘরের আপনার কি প্রয়োজন? বাজার প্রয়োজন, ঘরে রং প্রয়োজন, ফ্যান লাগানো প্রয়োজন, টাইলস করা প্রয়োজন, পানির বিল দেওয়া প্রয়োজন, কারেন্ট দেওয়া প্রয়োজন। মসজিদেও বর্তমানে এগুলো লাগে, কি লাগে না লাগে না? আপনার ঘরে কাজের লোক রাখলে যেমন তার বেতন দেওয়া প্রয়োজন, কি বলেন প্রয়োজন না? ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন থাকে, তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া যেমন প্রয়োজন। মসজিদেও ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে, মসজিদেও কারেন্ট বিল আছে, মসজিদে পানির বিল আছে। মসজিদ নির্মাণ করতে হয়, এই ঠান্ডা বাতাসের জন্য ফ্যান দরকার হয়, এসি দরকার হয়, টাইলস দরকার হয়, বিভিন্ন রকম আরামদায়ক কার্পেটের দরকার হয়, বিছানার দরকার হয়। আপনারা সবাই এগুলো করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যারা মসজিদ করবেন তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইয়ে দিবেন। এটা আমি বানাইয়ে দেব না, রসুল নিজেও আপনাদেরকে বানাইয়ে দিবে না, সাহাবায়ে কেরামও বানাইয়ে দিবে না, আল্লাহ স্বয়ং বানাইয়ে দিবে। এর চাইতে বড় মর্যাদা সম্মানের আর কি আছে বলেন? সম্মানিত ভাইয়েরা, এইবার আসুন, আমি শুরুতেই খুতবার আলোচ্য বিষয় বলেছিলাম কি? মসজিদ বনাম মাজার। মসজিদ আল্লাহর জন্য, এখানে সিজদা হয়, এক আল্লাহর নিরঙ্কুশ ইবাদত হয়। এই মসজিদে অনেক সময় ইবাদতও করতে পারে না অনেক মানুষ। কেন পারে না? মসজিদে খুতবা দিতে হলে ইমাম সাহেবকে রইয়ে শুয়ে খুতবা দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। কারণ মুতাল্লি সাহেব কোন পন্থী, তারপরে আপনার সভাপতি সাহেব কোন পন্থী, সেক্রেটারি সাহেব কোন পন্থী। সেক্রেটারি সাহেব যদি ঘুষ খায় আর ঘুষের ওয়াজ ইমাম সাহেব করে, তাহলে তার ইমামতি শেষ। কি বলেন, ঠিক না? আর যদি সভাপতি সাহেব সুদ খায়, সুদের ওয়াজ করলে খতিব ইমাম সাহেবের ইমামতি শেষ। আবার মসজিদ নির্মাণ করেছে মানুষ দেখানোর জন্য, সেই কথা বললে যারা মসজিদ নির্মাণ করেছে তাদের গায়ে লেগে গেলে খতিব সাহেবের খতিবগিরি শেষ, ইমাম সাহেবের ইমামতি শেষ। এইরকম ভাবে রাজনীতির কথা বললে, উনি যদি রাজনীতি করে, উনি অথচ রাজনীতি করে, মসজিদের সভাপতি সেক্রেটারি রাজনীতি করে, সেই রাজনীতিগত মানব রচিত রাজনীতি। কিন্তু কোরআনের রাজনীতির কথা বললে, কোরআনের সংসদের কথা বললে, এই ইমাম সাহেব রাজনীতি করে, এর আর ইমামতি হারে করার দরকার নাই, তার ইমামতি বাদ। কি বলেন, ঠিক না বেঠিক? তো এইরকম যদি হয়, তাহলে সেই মসজিদটা আল্লাহর জন্য মসজিদ হলো না। যেহেতু কোরআনে রাজনীতির কথা আছে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কার অর্ডারে? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন আল্লাহর হুকুমে। তাহলে সংসদ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে চলবে। তাহলে সমাজ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, পরিবার, বিয়া শাদী, যা কিছু লেনদেন, ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক, অর্থনৈতিক সকল দিকগুলো চলবে কার নিয়তে, কার অনুসারে? আল্লাহর হুকুম। আমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার 3টা আয়াত এটা সূরা মায়েদার মধ্যে বলেছেন, যারা আল্লাহর হুকুম মোতাবেক পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, তারা হলো ফাসিক, কাফের, তারা হলো জালিম। সুতরাং এটা আপনি দেখেন, মসজিদে যদি একটা সেজদা কম হয় তাহলে সালাত হবে? তা রাষ্ট্রে যে ইসলামী আইন দরকার, সেখানে যে ইসলামী কোরআনের আইন নাই, কোরআনের আইন মোতাবেক একটা সেজদা না দিলে সালাত হবে না, কোরআনের আইন মোতাবেক রাষ্ট্র চলছে না। এজন্য কি আপনার কোনো দায় দায়িত্ব নাই? এজন্য আপনার দায় দায়িত্ব আছে। সুতরাং যারা মনে করেন যে নামাজ পড়বো, মসজিদে যাব, ইবাদত করব, আর এটা হলো আলাদা, খানকা, পীর, মাজার এগুলো হলো আলাদা, মসজিদ হলো আলাদা, আর আর রাজনীতি হলো আলাদা, তাদের জন্য বলছি না ভাই, এটাকে আলাদা করেন না, আলাদা করে আপনারা পার পাবেন না। এইবার আসুন, আমাদের দেশে কতগুলো মাজার আছে জানেন না? জানেন না? হাজার হাজার মাজার আছে। আপনারা কি জানেন না? জানেন না? একটি মাজারের আত্মকাহিনী আমি আজকের খুতবায় আপনাদের সাথে বলতে চাই। একটি মাজার কেমনে হলো, একটি মাজার কেমনে আবিষ্কার হলো, সেইটা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। এক পীর সাহেব, খুব সুফি সাধক, সকাল বিকাল একেবারে জিকির করে, রাস্তায় নামলে তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একেবারে ঘন ঘন এরকম পড়ে।
এরকম আছে না নাই? খুব আল্লাহওয়ালা মানুষ। আপনারা জানবেন যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কোরআনের একটা ফরজিয়াতের বিধান, এটা কোনো নফল মুস্তাহাব নয়। কিন্তু উনি এগুলোর ধার ধারেন না। উনি খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর আপনার শালু কাপড়, তারপরে মাজার একটা বানাইয়া ওখানে বসে শুধু জিকির আজকার করে, আর মানে আল্লাহকে একেবারে খুব সবাইকে দীক্ষা দেয়, আর মানুষ আসলে তাদেরকে ফুফা দেয়, তাবিজ দেয়, কবজ দেয়, আর সে কিছু পয়সা টাকা পয়সা কামায়। তো পীর সাহেব এখন বিরুদ্ধ হয়ে গেছে, তো তার মুরিদরাও তো অনেক মুরিদ আছে, তাই না? মুরিদের মধ্যে তো পীর সাহেব মারা যাওয়ার আগেই তার এক ছেলেকে রেডি করছে, যে ছেলেটা আগে কিন্তু কোনো জিকির আজকার কোনো কিছু করতো না। এখন পীর সাহেব মারা যাবে, যেহেতু এটা তো একটা টাকা পয়সার ব্যাপার, কি বলে ঠিক না? এটা একটা আস্তানা, টাকা পয়সার আস্তানা, আয় রোজগারের। সুতরাং যেমন আপনার দোকান আছে, ব্যবসা আছে, টাইলসের দোকান আছে বা ব্যবসা আছে, আপনি মারা গেলে আপনার ছেলেদের তৈরি করেন যাতে এই ব্যবসা ছেলে ধরিয়ে রাখতে পারে। তো পীরগিরি ধরিয়ে রাখার জন্য ছেলেদের প্রস্তুত করছে। এর মধ্যে একজন মুরিদ সে এসে বলল, হুজুর আমি তো আপনার মুরিদ আজকে প্রায় 30 বছর থেকে। বলে, হ্যাঁ তুমি তো মুরিদ, আমাকে পীরগিরিটা দিয়ে দেন। বলে, না আমার ছেলে তো আছে। তাই ঠিক আছে, তোমাকে পীরগিরি দেব। এরকম দেয় না? দেয় না? কথা বলেন না কেন? দেয় না? দেয় না? এরকম কিছু সাইডে দেয় তাদেরকে। তাদেরকে বলা হয় কি? খলিফা। কি বলা হয় তাদেরকে? খলিফা বলা হয়। অথচ খলিফা কারা? কোরআনে দেখেন, বুঝেন খলিফা কাদেরকে বলা হয়েছে। যাই হোক, এই আলোচনা করতে গেলে অন্যদিকে চলে যাব। তো তাই বললো, ঠিক আছে তুমি আমার খলিফা, তুমি দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি যে টুপি মাথায় দেই সেই রকমের সেই কালারের টুপি দাও, আমি যে জামা পরি যে রঙের, যেরকম বুদাম, এরকম বুদামও ভাগ করে নিয়েছে। দেখছেন এই পীরের মুরিদরা? কি আমি মিথ্যা বললাম নাকি? পীর সাহেব যেভাবে বুদাম লাগায়, পীর সাহেব যেভাবে জামার কাটিং করে, পীর সাহেব যেভাবে কলার লাগায় অথবা লাগায় না, পীর সাহেব যেভাবে টুপি যে কয় ফল্লি, ফল্লি বলে না, না কল্লি বলে, এই কল্লি ফল্লি, হ্যাঁ, যে কয় ফালি পরে, সেই ফালির পীর সাহেবের একেবারে খুব মানে বুঝতে পারছেন তো ভক্ত। তা এখন একেবারে আনুগত্যশীল। অথচ আনুগত্য হওয়া উচিত ছিল কার? আল্লাহ এবং তার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রসুলের অনুসারী হওয়া উচিত ছিল। তা না হয়ে সে হয়েছে পীরের। এখন বাধ্য হইয়া পীর সাহেব কি করলো? সিধা ফোটা ভাবে তাকে পীরগিরি দিল, খিলাফত দিল। তা এখন বলল, হুজুর আপনারা যে পীরগিরি দিলেন, খিলাফত দিলেন, আপনার তো একটা আস্তানা আছে, আমার তো আস্তানা নাই, তা আমি খাবো কি করিয়া? আই বেটা কি খাবি? দাঁড়া, এই তার ঘোড়া আসিল, তাই একটা ঘোড়া তারে দিছে, বলছে যে এই ঘোড়াটা দিয়ে তুই ই কর, এই বাজারে লোকজন আনা নেওয়া করবি, মাল সামান আনা নেওয়া করবি। আগের যানবাহন কি ছিল বলেন তো? ঘোড়া, গরু, মহিষের গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কি বলেন? এখনো তো আছে, ঘোড়ার গাড়ি আছে না, গাধার গাড়ি, এরকম ছিল। তাই বলছে ঠিক আছে তুই যা, তোকে দিলাম, তুই এই ঘোড়াটা দিয়ে বাজারে পরিবহন করবি, আর তসবি ছাড়বি না, সব সময় রাস্তায় হাঁটতে চলতে জিকির চালাইয়ে যাবি। এখন ওই লোকটা সবসময় খালি জিকির করে, হ্যাঁ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আর মাঝে মাঝে ডাক মারে, হক মাওলা বলে ডাক মারে। কি বলে ডাক মারে? আর মানুষে মনে করে, ওরে বাবা রে, ওই পিসাবের চাইতে তো এইটা তো আরো বড় পিসাব, হয়তো বইসে বইসে খায়, এত কাজ করে খায়। কিছু মানুষ আর ভক্ত হয়ে যাচ্ছে, বুঝছেন না? বুঝেন নাই? ভক্ত হয়ে যাচ্ছে। তো এখন আর সে আপনার একদিন কি করলো, ওরাই মাল পরিবহন করে, সবাইকে যদি মানুষ 1 টাকা দেয়, ওনারে দেয় আল্লাহ আল্লাহ মানুষ হক মাওলা করে ডাক মারে, ওনারে দেয় 5 টাকা, বুঝছেন তো? তার রোজগার ভালোই হচ্ছে। একদিন কি করছে, ঘোড়াটা একদিন বয়স হয়ে গেছে, ঘোড়াটা মরে গেছে। মরে গেছে পর বাজারে যে যায় তো বাজারে, বাজারের পাশেই বাজারে মেইন রাস্তা, এরকমের যে বড় রাস্তা, সেই রাস্তার মধ্যে কি করলো, ঘোড়াটারে মাটি খুঁড়িয়া তারপরে কবর দিল। কি দিল? ঘোড়াটারে কবর দিল। আর ওই পাশে বসে তারা কাঁদতেছে, খুব কান্দার, চোখ বন্ধ যে করছে, কাঁদতেছে। আর মানুষ জিজ্ঞেস করে কি হয়েছে? এই ভাই কথা বলো না, হক মাওলা কথা বলো না। মানুষ এভাবে যায়, চলে যায়, এরকম আছে না নাই? এই রকমের পরে বলল যে তাহলে তোমার কি অবস্থা হবে, এখানে কি হয়েছে? অনেকেই দেখে নাই যে কবর দিছে এখানে ঘোড়া,
আর দুই একজনে দেখলো তো এটা ড্যাম কেয়ার, তাই না? এখন যারা দেখছে এর সংখ্যা কম, যারা দেখে নাই তাদের সংখ্যাই বেশি। তো তারা বলতেছে তাহলে কি হচ্ছে, আমরা বাজার থেকে আসতেছি, দাঁড়াও। তো লোকটা কাঁদতেছে, বাজার থেকে আসার পরে একজনে দুইটা বেগুন দিচ্ছে, ওখানে দুইটা বেগুন দিচ্ছে, একজনে দুইটা পান দিচ্ছে, একজনে সুপারি দিচ্ছে, একজনে আগরবাতি দিচ্ছে, রাত হয়ে যাচ্ছে, একজনে মোমবাতি দিচ্ছে। বুঝছে না বোঝেন না? এগুলা দেয় না দেয় না? আচ্ছা দিচ্ছে, এরকম দিচ্ছে। দেওয়ার পরে ওই লোক তো চোখ বুঝে কান্নাকাটি করতেছে। কারণ সে কান্নাকাটি করতেছে কেন? ঘোড়াটা ছিল আমার রুজিকের অবলম্বন, এখন ঘোড়া মারা গেছে, এখন আমি খাবো কি করে? এই জন্য সে চিন্তা ভাবনা করতেছে আর কাঁদতেছে। তো এখন সন্ধ্যা, কাঁদতে কাঁদতে সারাদিনই কাঁদছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, কাঁদবে আর কত? তো এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, তার বাড়ি যাওয়ার সময় হয়েছে, চোখ খুলছে। চোখ খোলার পরে দেখে বাজারিয়া লোকেরা এই ঘোড়ার কবরের চতুর্পাশে ডিম, আন্ডা, আন্ডা চিনেন তো? ডিম চিনেন তো? ডিম, আন্ডা, মোমবাতি, আগরবাতি, তারপরে আপনার এই গোলাপ জল, তারপরে আপনার এই দুইটা বেগুন, পান, সুপারি, তরকারি ইত্যাদি, কেউ চাল, কেউ আটা, কেউ ডাল ইত্যাদি দিছে। তা বললো মাশাআল্লাহ, ভালোই তো, পিসাব তো আমারে ভালো বুদ্ধি দিছে, তা আমি ঘোড়াটা মাটি দিয়ে তো ভালো কাজই করছি। সে ওখানে নিল আর আগরবাতি মোমবাতি জ্বালাইয়া ওখানে রাখলো, আর খাবার দাবার নিয়ে বাসায় নিয়ে গেল। এখন ওই লোকটা মনে করলো যে আমি এই খাবার দাবার বাসায় নিয়ে আসছি, এখন এখানে তো কিছু খরচপাতি করা দরকার, নাইলে মানুষে বলবে যে সবই সে খায়। তো সে এখানে একটা সিন্নির আয়োজন করলো। কি এরকম আছে না নাই? এরকম মাজারে সিন্নির আয়োজন আছে না নাই? এই থেকে সিন্নির আয়োজন, সে সিন্নির আয়োজন শুরু করে দিল। আর বাজার থেকে একটা সাইনবোর্ড আইনা লাগাইলো। কিছু লোক বললো আপনার এটা কার মাজার, কার কবর, আমরা তো জানি না, কবর তো বলেই না কেউ, মাজার, কার মাজার? তো সে বলতেছে যে দেখে দাঁড়ান, আমরা সাইনবোর্ড লিখতে দিছি। তো সাইনবোর্ড লেখছে এটা হলো ঘোড়া শরীফ মাজার। ঘোড়া শরীফ মাজার। এই ঘোড়া শরীফ মাজার দরগা বাংলাদেশে আছে না নাই? আছে। ওইটারে নাম দিয়ে যায়, এখন ঘোড়া নেছে না, এখন দিছে হ্যাঁ, এখন ঘোড়া নামটা খারাপ দেখা যায় না? এটা মনে হয় কিছুদিন পরে নাম চেঞ্জ করছে মনে হয়, যাই হোক আমি ঠিক জানি না। তো এখানে মাজার হলো, শালু কাপড় দিয়ে ঘোরানো হলো, মশার এরিয়া টানানো হলো, আস্তে আস্তে মানুষে ইট দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, এইটারে আস্তে আস্তে সিমেন্ট করে সুন্দর মতো করে ফেললো। আর এখানে বিশাল এক ওরসের আয়োজন করা হলো, বাৎসরিক বিশাল ওরস। এখন আগের যে হুজুরা ছিল, এর যে মানে পীর, সেও আছে জীবিত। তার কাছে কিছু মুরিদ যাই বললো, হুজুর আপনি আর কি ওরস করেন, আর কি টাকা পয়সা কামাই করেন? আপনার মুরিদ যে উমুরে খলিফা দিছেন, খিলাফতের দায়িত্ব দিছেন, বলে হ্যাঁ, হ্যাঁ তো বিশাল ওরস। তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনার চাইতেও ছাড়াইয়ে গেছে, হ্যাঁ মুরিদান আরো অনেক বেশি। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে খবর দাও। খবর দেশে বড় আসছে, আইসা বসছে, হুজুর আপনাকে আপনার মর্জি হয় কি জন্য আমাকে আপনার খেদমতে আরজি ডাক দিতেছেন, হ্যাঁ আরজি হয়, আপনার মেহরবানি হয়। বলছে আরে বেটা, তোরে তো আমি একটা ঘোড়া দিছিলাম, তুই এইটা দিয়ে যানবাহন পরিবহন করে খাওয়া দাওয়া চালাবি, কিন্তু এখন তোর কি হয়েছে, তুই নাকি বিশাল এক মানে ওরস করতেছিস, আমারও চাইতে বেশ বড়। তখন সে ওই কাহিনীটা বললো যে হুজুর আপনি যে ঘোড়া দিছিলেন, ঘোড়াটা মারা যাওয়ার পরে যাতে কেউ না দেখে আমি সেই রাস্তার পাশে কবর দিছি, এখন এটার নাম দিছি ঘোড়াশাহ মাজার শরীফ। তো নাম দিছি পর এখন দেখি মানুষজন অনেক আসে, তো আমার তো মুরিদকে ধরিয়ে রাখতে হবে। এরকমের পীর, মূল পীর যে হ্যারচাইতেও সাউ পীর অনেক বড় আছে না নাই? বাংলাদেশে আছে তো, আছে না? আছে, অনেক পীর এরকম আছে। এক পীরের বাড়ি নোয়াখালী, সে মূল পীর। আর এক পীরের বাড়ি চিটগাং, সে মূল পীর। সেই পীর আমার মুরিদ দিছে, সেই মুরিদের বাড়ি আমার আর এক জায়গায়। এখন ওই মূল পীরের চাইতে এর আস্তানা আরো অনেক বিশাল। কি বলেন, আছে না নাই? এরকম আছে। যাই হোক, আমার উপর খেপবেন না, আমি কোরআন হাদিসের কথা বললাম, আমার উপর খেপলে কিছু করার নাই, আমি সত্যি কথাটা বললাম। তো যাই হোক, এভাবে একজনে গাধা মরছে, গাধা মাটি দিয়া, সেই গেদুসা মাজার শরীফ, এর নাম দিল মাজার। এই কোরআনে কোথাও মাজার আছে বলেন তো? হাদিসে আছে নাই? হাদিস কোরআনে আছে কি? কবর। এভাবে এই কবর, এভাবে মাজার আবিষ্কার হলো। আর মাজার আবিষ্কার হয়ে এভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে লেনদেন হয়। সরকারকে অনুরোধ করবো এই টাকা কোথায় যায় এর হিসাব নিকাশ নেওয়ার জন্য।
প্রত্যেকটা মাজারে দুদুকের বসান, কর্মকর্তাকে বসান, এই টাকা কোথায় যায়? আর আজকের পাগলা পীরের মাজার, ল্যাংটা পীরের মাজার, ফুলশা মাজার, গোলাপশা মাজার, শাহপুরীর মাজার, উমুক মাজার, তুমুক মাজার, হ্যাঁ, অভাব নাই। নামগুলোও তো ঠিক নাই, কি বলেন? ঠিক আছে? ইসলামী যদি একজন পীর হয়, আল্লাহ লোক হয়, ওই সে ল্যাংটা বসে রয়েছে, মরে গেছে, এবার মাটি দিছে, আর ল্যাংটা পীরের মাজার, সে পীর হলো কি করে? এগুলো আপনারা চিন্তা করেন না। এই মাজারে আপনি যান না, আলহামদুলিল্লাহ, আমার এই মসজিদে মুসল্লি হাজার হাজার শত, আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু কে যায় বলেন তো? আপনার ভাতিজা যায়, আপনার শালা যায়, আপনার চাচা যায়। শালা বলতে আমার গালি দেই নেই, মানে ওয়াইফের ভাই আর কি। আপনার শ্যালক যায়, আপনার সমুদ্রী যায়, আপনার বেয়াই সাহেব যায়, আপনার আত্মীয় স্বজন এই মাজারে যায়, টাকা দেয়। যারা মাজারে টাকা দিল তারা ঈমান নষ্ট হয়ে গেল। কি হলো? তাদের ঈমান নষ্ট হয়ে, তার ঈমান আমান থাকবে না। এই ঈমান নষ্ট করার একটা পায়ে তারা ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে এই মাজারগুলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো কবর আছে যেগুলো আল্লাহওয়ালা লোক মারা গেছেন, ঠিক ঠিক মারা গেছেন, তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর বান্দা ছিলেন, তারা এই ইসলাম কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তারা এই মাজার বানাইতে কয় নাই, তারা মরে গেছে, কবর দিছে। এক শ্রেণীর ভক্ত লোকেরা এইটারে সুন্দর মতো শালু কাপড় টাপড় দিয়া বিল্ডিং বানাইয়া, তারপরে বিশাল এখন সেখানে এই মাজারে গাজার আড্ডা হয়। হয় না? হয় না? আমি নামও বলতে চাই, শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়েমেন থেকে আসছেন, বাংলাকে জয় করেছেন, গৌর গোবিন্দর মতো একটা কাফেরকে সে পদদস্ত করেছে, তিনি বিজয় লাভ করেছেন, তারে পরাস্ত করেছেন। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই এইরকমের তারা ছিলেন ভালো মানুষ, কিন্তু তাদের নামে তারা ভালো থাকতে পারেন নাই। বায়েজিদ বোস্তামি এই নামে কেউ আছে কিনা আমি ইতিহাস খুঁজে তেমন একটা পাই নাই সত্যিকার ভাবে। তার কবর বাংলাদেশে আছে বলতে কোনো নাম নিশানা নেই, কিন্তু চিটাগাঙ্গে এরকম একটা আছে, সেখানে আমি গেছিলাম একবার। আপনারা গেছেন কে কে? হাত দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো অনেকেই গেছেন। দেখা যায় আপনারা সবাই মাজার ভক্ত নাকি? ও না, আপনারা দেখতে গেছেন আমার মতো, আমিও দেখতে গেছি। তো সেখানে যাই, একটা গাছ আছে ওই মাজারের পশ্চিম পাশে, পশ্চিম দক্ষিণ পাশে, এই গাছটার মধ্যে সুতা বাঁধে সবাই। তা আমি জিজ্ঞেস করলাম, সুতা বাঁধেন কেন? আপনি সুতা টুতা কিছু আনেন নাই? আমি বলছি না, আমি তো সুতা। ও আপনি ওহাবি আমারে বলতেছে, আপনি ওহাবি না আহলে হাদিস আমারে বলতেছে। তা আমি বললাম, যাক, ওহাবি আর আহলে হাদিসে বোধহয় বাঁধে না, ঠিকই আছে। তো সেই গাছের মধ্যে সুতা বাঁধে কেন? দিলে নেক মকসুদ পুরা হয়ে যাবে। ওই গাছটার মধ্যে ওইটা বাঁধলে বায়েজিদ রহমাতুল্লাহ আলাই, বললাম এই কারণে, যদি কেউ এই নামে থেকে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। সে বলে নাই এই গাছের সুতা বাঁধতে, এইরকম বাঁধে। বায়েজিদ এমন ভাবে এখানে ফু দিবে, তার কবরে সোজাসুজি এদিকে একটা ফুকা আছে, রাত্রে উঠে উঠে এমন ভাবে ফু দিবে, এই যারা যারা এই রশির মধ্যে ফু লাগবে তাদের দলের মকসুদ পুরা হয়ে যাবে। আর এই মাজারগুলোর মূল রহস্য হলো এটা, এই মাজারের কিছু দালাল আছে। এই দালালরা বলে, আরে ভাই মাজারে মানত করেন, ওখানে দিলে, আমার ভাই 3 মাস আগে মাজারে মানত করছে, তার বিয়ে করছে 17 বছর, তার কোনো ছেলে মেয়ে হয় না। আপনি মানত করেন, ওই উমুকে মানত করছে, বাজারে টাকা দিছে, পর তার ছেলে হয়ে গেছে। এই জন্য এভাবে কিছু দালাল আছে, ঘাটে ঘাটে দালাল আছে, বিশেষ করে বাসের স্টাফ, বাসের যারা থাকে, ড্রাইভার বা হেল্পার, মাজারে আনি গেলে এই দেন দেন, কিছু মাজারে টাকা পয়সা দেন। কেন? না দিলে এখানে কি করবে? অ্যাক্সিডেন্ট করবে বাস। তাই বাস অ্যাক্সিডেন্ট করবে, যে মাজার টাকা না দিলে, সেই মাজারের হুজুরে এত ক্ষতি করে, টাকা না দিলে সে বাস অ্যাক্সিডেন্ট করাই দিবে, তার এই ক্ষমতা আছে। তাহলে এই হুজুর তো জালিম হুজুর, কি বলে? ঠিক না? আল্লাহ চায় রহমত করতে, আর সেই হুজুর, আর দুই একটা অ্যাক্সিডেন্ট কাকতালীয় ভাবে হয়েও যায়। তো একদিন হয়তো হয়ে গেছে, তাই বলছে মাজারে দেন নাই টাকা, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝছেন না? বুঝেন নাই? এইভাবে এই মাজারগুলো উঠে গেছে, কোটি কোটি টাকার পাচার, কোটি কোটি টাকার গাজার আসর। এখানে মহিলা পাওয়া যায়, বেচা কিনা হয় উন্মুক্ত ভাবে, এগুলো হচ্ছে। আমি বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব, তাওহীদি জনতাকে অনুরোধ করব, আপনারা এখানে যাবেন না। এগুলোকে কিভাবে ইসলামের মধ্যে, মুসলিমদের কৃষ্টি কালচারের মধ্যে কোরআন হাদিস যেভাবে আছে সেভাবে এটাকে গঠন করা যায়, সেই পরিচেষ্টা করার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকের আমার খুতবা শেষ করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।